ঈদ শেষ হলেও দেশের সিনেমা হলগুলোতে দর্শকের সিনেমা দেখার উন্মাদনা এখনো শেষ হয়নি। যদি শেষ হতো তাহলে মুক্তির 20 দিন পেরিয়ে গিয়েও প্রতি শো হাউসফুল পাওয়া যেত না। অনলাইনে সদ্য দিনের শোয়ে টিকিট মিলত, কিন্তু সেটি হচ্ছে না। বিশেষ করে সিনেপ্লেক্সে তুফানে দেখতে হলে কমপক্ষে 2 দিন আগে অনলাইনে টিকিট কাটতে হচ্ছে। গেল ঈদে মুক্তির পর থেকে শাকিব খান অভিনীত তুফান শুধু বাংলাদেশ নয়, রমরমা চলছে মধ্যপ্রাচ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডনে, এমনকি সবখানে হলিউড, বলিউড, কোরিয়ান সিনেমাগুলোকে টপ 5-এ লিস্টে উঠেছে এই তুফান। সাফল্যের ধারাবাহিকতায় 5 জুলাই ইন্ডিয়া ও সিঙ্গাপুরে মুক্তি পেয়েছে আলফাই প্রযোজিত, রাহান রাফি পরিচালিত ছবি তুফান। জানা যায় পশ্চিমবঙ্গের বড় বড় 47টি থিয়েটারে মুক্তি পেয়েছে তুফান। রবিবার সেখানকার সাপ্তাহিক ছুটি হওয়ায় শহরের অধিকাংশ থিয়েটারগুলোতে চলছে তুফানের ফ্রি বুকিং অনেকটা এগিয়ে রয়েছে। বুক মাই শো এর মাধ্যমে দেখা যায় রবিবার তুফানের অধিকাংশ থিয়েটারে শুরুর দিনের তুলনায় বুকিং বেড়েছে, যা ইতিবাচক দিক বলেছেন সংশ্লিষ্টরা। রাফি জানান, এর আগে ইন্ডিয়াতে যতগুলো বাংলাদেশের সিনেমা মুক্তি পেয়েছে সেই তুলনায় তুফান ভালো অবস্থানে আছে। ইউটিউব রিভিউ দেখা যায় তুফান দেখে কলকাতা দর্শকরা বলেছেন এমন কমার্শিয়াল সিনেমা তাদের এখানেও হয় না। 4 জুলাই ছবির প্রিমিয়ার দেখে টলিউডের একাধিক শিল্পীরা বলেছেন এই সময় 2 দশকের বাংলা তুফানের মতো বিগ ক্যানভাসের সিনেমা হতে দেখা যায় না। সেদিক থেকে তুফানকে উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। এদিকে তুফানের মাধ্যমে দীর্ঘদিন পর সিঙ্গাপুরে মুক্তি পেল বাংলা সিনেমা। শুক্রবার থেকে সিঙ্গাপুর জিটির জিবি সিটি স্কোয়ার ও জিবি ডিভো সিটি দুটি থিয়েটারে চলেছে তুফান। শুরুর একটি শো করে থাকলেও দর্শকের আগ্রহে 6টি করে শো রাখা হয়েছে। ওয়েবসাইট ঘুরে দেখা যায় এই দুটি থিয়েটারে অগ্রিম টিকিটের তুফানের 80%ই সোল্ড আউট। পুরোপুরি অ্যাকশন ধাঁচা সিনেমা তুফান। এতে নাম ভূমিকা অভিনয় করেছেন শাকিব খান, আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। পরিচালক রাহান রাফি জানান, তুফান ইন্ডাস্ট্রি হিটের দিকে আগাচ্ছে।